আছে, এতটুকু তার ইজ্জত করবা যতটুকু তার প্রাপ্য ইজ্জত আছে, এতটুকু, এরটাই বেশ না। মানুষের বেশ শান্তিতে সাঙ্গ উঠি যায়। এই জন্য মানুষের শিরক গুনাহ থেকে বাঁচাইন আপনি। এই যে মানুষে মার কসম খায়, বাপর কসম খায়, আওলাদর কসম খায়, খায় না? মানুষের কাছে চাইলে তুমি বা এটা না দিলে আমার উপায় নাই, আমি ধিকার করি, আর হে যদি দে না তো উপায়টা কিটা? জবাব দিই, আমরা ইলা বাক্য কই না, আল্লাহ রে ভাই সাহেব যদি তুমি টাকা 10,000 আমারে দেও না রে বাতে, আমার কোনো উপায় নাই, আমি এই কই দিব সেই ওই দিব, আমি ধিকার করি, হে যদি দে না তো তুমি কিটা হাসাও মরি দিবাই? জবাব দেই, মৌত তোমার হাতে না আল্লাহর হাতে। তাহলে এই যে তোর মাত কি তাল্লা কি মাতই না আপনারা বন্দারে শরীক করেন এখানে? হেল্প সাইন বালা করদ দেওয়া সুন্নত, নেওয়াও সুন্নত, তবে করদ রে খাঞ্চি মারি গুড়াইয়া না দিয়া ইগুয়ার সুন্নত, তার টাইমের আগে দেওয়া সুন্নত, করদ দেওয়া সুন্নত বালা, আর টাইমের আগে করদ রে গুড়াইয়া দেওয়াও সুন্নত, গুড়ানি আটানি। যাই হোক, আমরা আজটা কিয়া জমিন আল্লাহর সমতুল্য ইয়া কোনো পৃথিবীর কোনো মখলুককে ডরাইতাম না ইনশাআল্লাহ। আওয়াজ দেখো ইনশাআল্লাহ। আল্লাহর সমতুল্য সমকক্ষ যদি খেউরে ডরাইতে এইগু গুনাহ কবিরা হইব, শিরকি গুনাহ হইব, অর্থাৎ আপনার ইমান পর্যন্ত যাইব গিয়া হুক্কা নাউযুবিল্লাহ। আর মুশরিক হওয়ার বাদে আপনি যত সময় গোসল করিয়া কলিমা তয়্যিবা শাহাদাত করিয়া ইমান আনছেন না, তওবা করিয়া, অত সময় আপনি ইসলামের ভিতরে প্রবেশ করতে পারতেন না, হুক্কা নাউযুবিল্লাহ। এর লাগে আপনি কিছু শিরিক থেকে নিজরে বাঁচাই, অমুক কইলে হত হইব, অমুক কইলে হত হইব, এই কথা খান্তা নিজের মাইন্ডটাকে আপনি চেঞ্জ করেন। আল্লাহ তাআলা মুমিনের পাঁচটা সিফত বয়ান করিয়া ফরমাইল, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। এই পাঁচটা সিফত যদি কোনো মুমিন আর মুমিনাতের মধ্যে পাওয়া যায়, এই পাঁচটা গুণ যদি কোনো মুমিন আর মুমিনাতের মধ্যে পাওয়া যায়, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমারে কইয়ার বান্দা, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তুমি তাকলা হকপন্থী মুমিন, 100% মুমিন, হোকা সুবহানাল্লাহ। তোমার মধ্যে যখন আমি আল্লাহ সিফত গুলা পাইমু, গুণ গুলা পাইমু, তোমার মতো ইমানওয়ালা পৃথিবীর দ্বিতীয় কোনো মুমিন হইতো নাই, পৃথিবীর কোনো মুসলমান হইতো নাই। আমি আল্লাহ তোমার সার্টিফিকেট দিয়া দিয়া গুলাম, তুমি 100% মুমিন, হোকা সুবহানাল্লাহ। শুধু এই কথা খাই আল্লাহ তাআলা শেষ করেন নাই। একজন সরকারি কর্মচারী যখন তার ডিউটি সঠিকভাবে আদায় করিয়া যায়, সরকারেও তারে প্রমোশন দেয়। একজন কর্মচারী যদি কোনো কোম্পানির দায়িত্ব সঠিকভাবে আদায় করিয়া যায়, কোম্পানির সুপারভাইজারে তার আপনার প্রমোশন জমিনের মধ্যে দেয়। সেম টু সেম আমার আল্লাহ তাআলা বলেন, গুলাম তুমি যখন সঠিকভাবে আমার দায়িত্ব আদায় করিয়া যাইবাই, গুলাম আমার সমস্ত দায়িত্ব সঠিকভাবে পালন করিয়া যাইবাই, আমি আল্লাহ তোমার 3টা ফ্যাসিলিটি দিয়ার, প্রমোশন দিয়ার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নম্বর তোমার প্রমোশন দিলাম, তোমার ইজ্জত আর তোমার সম্মান, তোমার মর্যাদা, তোমার রুতবা দুনিয়া আখিরাতের মধ্যে গোটা পৃথিবীর মখলুকাতটা কি বেশি, হোক সুবহানাল্লাহ। 2 নম্বর ওয়া মাগফিরা, বন্দা জমিন যত সগীরা গুনাহ করো, কবিরা গুনাহ করো, যত শিরকি বেদাতি গুনাহ করো, শরত থেকে তওবা করিয়া যখন তুমি আল্লাহ আমার কাছে চাইবাই, আর এই 5টা সিফতার গুণ তোমার মধ্যে পাইমু, আমি আল্লাহ তোমার জীবনের যত গুনাহগুলা আছে সমস্ত গুনাহ মাফ করিয়া দিলাম, হোক সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আর 3 নম্বর তোমারে আমি আল্লাহ প্রমোশন দিয়ার, তোমারে ফ্যাসিলিটি দিয়ার, তোমারে আমি আল্লাহ এই 5টা গুণওয়ালা যে সময় তোমারে পাইমু, তুমি জীবনে কোনো মানুষের কাছে হাত পাতা লাগতো না, জীবনে কোনো মানুষের দরওয়াজায় দরওয়াজায় ভিক্ষা করা লাগতো না। আমি আল্লাহ তোমার রিজেক, হালাল রিজেক গুলা, সম্মানিত রিজেক গুলা আমি আল্লাহ তোমার হাতে পৌঁছাইয়া দিমু, হোক সুবহানাল্লাহ। বন্দা তুমি মেঘালয় কাম করা যাইবাই, 300 টাকা হাজিরা কাম করবাই, বাদর মাসও 500 টাকার হাজিরা তোমার আমি আল্লাহ দেবাইমু। বেঙ্গলুরের জমিন পয়লা মাসে যদি তুমি 15,000 চাকরি করো, বাদর মাসও বাদর বছর 20,000 30,000 টাকার জব করবাই, অর্থাৎ আমি আল্লাহ তোমার রিজেকের সংখ্যা বাড়াইয়া দিব। সম্মান বাড়াইয়া দেওয়ার কারণে
তোমার দাম ইজ্জত দুনিয়ার মখলুকাতের কাছে বেশি হয়ে দিব গিয়া। তোমার মতো একজন কর্মচারী যদি কোম্পানি থেকে বাহির করিয়া দে, কোম্পানির সুপারভাইজারে বুঝ ভাইব তার ক্ষতি হইব। এর লাগি 20,000 টাকা 30,000 দিয়াও আমি আল্লাহ তোমারে তার কোম্পানির জব করাইমু। সুবহানাল্লাহ। সম্মানিত দেখ, আল্লাহ দে, আমরা দিই, পৃথিবীর কোনো মখলুকাতে দে। এই জন্য এই ফ্যাসিলিটি আমরা পাওয়ার দরকার আছে না নাই? আছে। তাহলে আমরা 1 নম্বর ইদা তুলিয়াত যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহর ডোর। 2 নম্বর তিলাওয়াত, 3 নম্বর ভরসা, 4 নম্বর নামাজ, 5 নম্বর সাদাকা। এই 5 খাম আমরা করব ইনশাআল্লাহ, করব ইনশাআল্লাহ। আপনারা আজকে আলী আহমদ সাহেব কতখান আইছেন? কবুল লইছেন নি? আবার রাস্তাত নি? তো দুস্থ হল্লার বুজুর্গ হল এল্লাকে এই 5 গুণ আমরা অর্জন করতাম। জমিনতা খবর গিয়া কিছু অর্জন করা যায় না, কারণ খবর তো মাল যাইব, জন যাইব, আমল যাইব। জন আর মাল ঘুরিয়ে আইব, আমলও থাকবো। তবে এই আমল বলতে তুমি খবর গিয়া কোনো আমল করতে পারতে না, খবর গিয়া কোনো আমল করা যাইত। শুধু দা খামাইয়া তুই গেছে, ওগুলার রেজাল্ট তুমি ফেলবা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়া লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনারা দেবাটি উঠা উঠি হত্যা বুঝা আমি আবার শেষ করি না, হেই না আইলে তো সারা যাইতে না, কিন্তু সময় বেশ হইয়া আসছে। এর বাদেও আবার ওই আয়াতের তুরা বাংলা অনুবাদ করে চেষ্টা করবেন, উঠা উঠি বিলকুল করবেন আজালাই ইনশাআল্লাহ। ফোনে 8টায় আজান হয়ে দিব, 8টায় জমাত করবা, বুধ ভাইয়ার ভিতরে হুজুর হয়। তো আমার দুস্থ কল্যাণ বুজুর্গ খন রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। বান্দা এই 5টা সিফত তোমার মধ্যে যখন আমি আল্লাহ দেখতে পাইমু, আমি আল্লাহ তোমার ইজ্জত, তোমার সম্মান, তোমার সমস্ত জীবনের গুনাহগুলা মাফ করিয়া তোমার সম্মানিত রিজক তোমার ঘরে পৌঁছাইয়া দিমু। সুবহানাল্লাহ। 2 নম্বরে আমি আপনার সামনে পড়িলাম, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রতিজন ইমানদার হলরে, প্রতিজন মুমিন আর মুমিনাত হলরে মায়া মহব্বতর ডাক দিয়া, সম্মান ভাবে আদর করিয়া ডাক দিয়া, ও আমার ইমানদার বান্দা বান্দি হল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমি আল্লাহ তাআলারে ডরাও, আমি আল্লাহ তাআলার জমিনের মধ্যে তোমরা ভয় করিয়া যাও। হাক্কা তুকাতিহি, এতটুকু তোমরা ডরাও যতটুকু আমি আল্লাহরে ডরাইবার তোমাদের হক আছে রে গোলাম। অর্থাৎ এই পর্যন্ত জমিন তোমরা আমারে ডরাও, যে পর্যন্ত ডরাইলে জমিন কোনোদিন গুনাহ করতে নাই, না ফরমানি করতে নাই। এই পর্যন্ত জমিন তোমরা আমারে ডরাও, যে পর্যন্ত ডরাইলে জমিন তোমার বাইর লগে তুমি না যাই সম্পর্কভাবে কোনো বাধ্যভাবে কোনো নির্যাতন করতে নাই। এই পর্যন্ত তুমি আমারে জমিন ডরাও, যে ডরানির কারণে কোনো গরিব অসহায় মানুষের রাস্তা তুমি বন্ধ করতে নাই। এই পর্যন্ত তুমি আমি আল্লাহর জমিনের মধ্যে ডরাও, যে ডরানির কারণে কোনো মানুষের তুমি পানি খাওয়া বন্ধ করতে নাই। এই পর্যন্ত তুমি আমি আল্লাহ তাআলার জমিন ডরাও, জমিন হাজার কোনো মানুষ অন্যায় করার পরেও তুমি মানুষের গালি দিতে না, মাফ করিয়া দিবাই। সুবহানাল্লাহ। এর লাগি আল্লাহরে তখন আপনি ডরায়, যে ডরার বই খানে জমিন থেকে যখন তোমার ইন্তেকাল হই দিব গিয়া, ও ডরার বই লইয়া যখন কবর যাইবা, কিয়ামতের মাঠে তুমি যাইবাই। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমার উম্মত হল,
জমিন তাকওয়ার বড় দাম। যদি কোনো মানুষের দিলের মধ্যে তাকওয়া পাওয়া যায়, কোনো মানুষের অন্তরের মধ্যে যদি আল্লাহর ডর আর ভয় পাওয়া যায়, ওই ডর আর ভয় লইয়া যদি কোনো মানুষ জমিন থেকে চলে যায়, আল্লাহ তার কবরে জান্নাতের বালাখানা বানাইব। সুবহানাল্লাহ। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ 2 নম্বর অপশন তোমাদেরকে জানাইয়া দিয়ার, তোমরা অত সময় মরিও না, অত সময় পর্যন্ত মৃত্যুবরণ জমিন থেকে করিও না, যত সময় পর্যন্ত পরিপূর্ণ তুমি মুসলমান হইছ না, পরিপূর্ণ ইমানদার তুমি জমিন হইছ না, ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে তুমি দাখিল হইছ না, অত সময় আমি আল্লাহ কই ওয়ালা তামুতুন্না, অত সময় তুমি মালাকুল মউতের দাফটর দ্বারা খাসা লইও না, মালাকুল মউতের হাতর দ্বার লইও না, মৃত্যুবরণ করিয়া কবরের বাসিন্দা হইও না। সুবহানাল্লাহ। বন্দা কোন দিন মুসলমান হই মুতাও জানি না, মালাকুল মউত আজরাইলে কোন সময় আপনার আমার জমিন কল দিবারে মুসলমান, পৃথিবীর আপনিও জানি না, আমার বাবা জানে না, মায় জানে না, আমি জাবির হুসাইনটাও যদি এই মুহূর্ত মালাকুল মউতে দাবট মারি দেই, সারা নিত্যানন্দপুরের মুসলমানে খান্তি আমাকে 1 সেকেন্ড মাথাইতে পারতায় নাই, আমার ডেড বডি ওখান থেকে বাড়ি যাইব। ঠিক কিনা? এই জন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। গোলামত সময় পর্যন্ত মালাকুল মউতের দাফটর দ্বার তুমি লইও না। পৃথিবীর যে কোনো মানুষে তোমার ফোন দ্বারা কল দিলে তুমি রিসিভ করো আর না করো, খাটিয়া দিলাও, বাথরুমও থাকলে খাটিয়া দিলাও, 2 নম্বর হাজত থাকলে খাটিয়া দিলাও, খাওয়ার হালত থাকলে খাটিয়া দিলাও। ও নিত্যানন্দপুরের মুসলমান তুমি চিন্তা করিও, মালাকুল মউতে যদি তোমারে খাওয়ার অবস্থায় তোমারে কল দিলাইন, এই হালত তুমি কলটা রিসিভ করতে রাখবো, অর্থাৎ খাওয়ার অবস্থায় যদি তোমার ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, মালাকুল মউতে দাফট মারার লগে লগে তোমার ডেড বডির এলান হইব গিয়া, গতকাল তোমার লাগা এলাকাতে এলান হইছে, আগামী সকালে হয়তো তোমার মসজিদে তোমার মাইকে এলান হইতে পারে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গতকাল যে মুসলমান তোমার লগে বইয়া ভাত খাইলো, যে মুসলমানে ঘোরাফেরা করলো, ও মুসলমান আগামী কাল তুমি দাফন করবা। ঠিক কিনা? দেওয়ার আগে একটাবার পরিপূর্ণ মুসলমান ওরে যুবক নিজের ইমানদার বানাইয়া জমিন থেকে চলে যাও। কিয়ামতের ময়দানে যখন তুমি যাইবা, সারা জান্নাতি মানুষের আল্লাহ এক লাইনে দাঁড় করিয়া নবীদের পিছনে হাউজে কাউসারের পানি পান করাইয়া আল্লাহ সমস্ত মানুষের জান্নাতুল ফেরদৌস প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। আর যারা জাহান্নামী হইবা, এরা জান্নাত যাওয়া দূরের কথা, নবীদের হাতের হাউজে কাউসারের পানি পান করা তো দূরের কথা, কিয়ামতের দিন নবীদের দেখতেও হইতা। এর লাগিয়া ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। অত সময় মরিও না যত সময় মুসলমান হইছো না। মুসলমান হই গেছি নি আমরা? এখানে জ্ঞান তো হইলে কইবা কইলাম না কিলাতে আমরা ছোটবেলা তো এমন মুসলমানই দিছি। হ্যাঁ না, এই খতনা দিলে তো মুসলমান হয়ে গেছি না, কিচ্ছু না। খতনা দেওয়া ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ওগু দেয়, খতনা দিলেও যে তুমি মুমিন আর মুসলমান তা এটা না। আর মুসলমান হইতে হইলে তোমার মধ্যে সবকিছু পাওয়া যায়, ইমান, আমাল, দাড়ি, সুন্নতি, লেবাস, ব্যবহার। আপনি আপনার বউর লোকে মাথা জানেন না, মার লোকে মাথা জানেন না, আব্বার লোকে মাথা জানেন না, গাঁর মাসলে কিতাও মাতিবা গড়তেই প্রমাণ না। এর লাগিয়া বাবারে দুনিয়া সারার কাছে ফিরাকি দেখাইল, বেটির কাছে ফিরাকি দেখান যায় না, এগুলো বেদাক না। এই জন্য নবীজি ফরমায় যে জামাই স্বামী তার বেটির কাছে শ্রেষ্ঠ, এগুলো দুনিয়ার সমস্ত উম্মতটা কি শ্রেষ্ঠ উম্মত হোক। সুবহানাল্লাহ। ও আস্তে করে কইলা কেন? জোরে করে কই সুবহানাল্লাহ। এখন স্ত্রী যে পাইছো তাইর কাছে শ্রেষ্ঠ বনিও, মানে বেশি আটা ময়দা লইয়া দিয়া শ্রেষ্ঠ বনতে পারতেন। একজন নারীয়ে জামাইয়ের কাছে শুধু মহব্বত আর ভালোবাসা চায়। হ্যাঁ, কিছু নারী সকল আছেন দনের লোভী, সম্পদের লোভী, তবে সারা নারী না, এখানে ইয়াদ রাখ। কিছু নারী হলে মহব্বত আর ভালোবাসা চায় স্বামীর কাছে, খানি চায় না, ধন দৌলত চায় না, চায় স্বামীর বুকুত রাত ঘুমাইয়া শান্তিতে ঘুমাইত। এর লাগি প্রতিজন স্ত্রী হলে পুরুষ হলে মহব্বত করে।
আর বনি যারা আসো জামাইরে বেশ তারুদি বাড়াবাড়ি করিও লাইনে লাইনে মহব্বত করিয়া যাই বেশি মহব্বত না মহব্বত বেশ হইলে রিয়েকশন মারে অ্যান্টিবায়োটিক বেশ খাইলে রিয়েকশন মারে না এর লাগি বেশি অ্যান্টিবায়োটিক না তো আমার দুস্থ হল্লার বুজুর্গ হল ওলা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন কত সময় পর্যন্ত তুমি মৃত্যুবরণ করিও না মালাকুল মউতে তোমার জাফর বানার আগে তুমি মুসলমান হয়ে যাও অর্থাৎ যে সময় জমিন থেকে তুমি বিদায় নিবাই আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আউয়ালুহু কালিমা যদি কোনো মুসলমানের আউয়াল কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হয় আর আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ সহিত মুসলমান জমিন থেকে চলে যায় ওই মুসলমানের লাগি জান্নাত ওয়াজিব হুক সুবহানাল্লাহ মুসলমান জমিন থেকে যাইতে বিড়ির গন্ধ লইয়া যাইও না মুসলমান জমিন থেকে যাইতে খমিন্দির খাড়ি লইয়া জমিন থেকে যাইও না আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান প্রত্যেকজন ইমানদার মুমিন যখন জমিন থেকে বিদায় লইয়া যাওয়ার চেষ্টা করে আল্লাহ তারে তার তান পক্ষ তাকিয়া ওই জান্নাতি মানুষরে মুমিন বান্দারে তান পক্ষ থেকে সালাম জানাই হুক সুবহানাল্লাহ আল্লাহ প্রতিজন ইমানদারকে পয়লা সালাম দিবা এর বাদে আজরাইল আলাইহিস সালামের মারফতে ওই মুসলমানকে সালাম জানাইয়া জান্নাত থেকে বেটকবার ফল দিয়া তুলার মতো নরম বিছানা দিয়া তোমার রূহরে কবজ করাইবা হুক সুবহানাল্লাহ তাই প্রত্যেকজন মানুষে আমরা প্রতিজন মানুষ যারা ঈমান লইয়া জমিন থেকে যাইতাম পারি ইনশাআল্লাহ যাইতাম পারি জোরে কই ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার আমারে ওয়ার হুনাত থেকে আমল তৌফিক হোক আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ হুজুরে ওখান প্রায় যাই দিছে এটা তো বিতর্কিত মাসলা দেখা দিলে বাদে আমি পয়লা এক মাসলা একটু কইছিলাম ইয়াই দুইটা তোলা স্মরণ হয়ে যায় ভুলি যাই যে তকবীরে তহরিমা দেখো তকবীরে কু ফরজ আর তহরিমা বান্দা সুন্নত ওগু ইয়াদ রাখবা এর লাগি আমি আপনারা কইছি তকবীর টুকুই নো দুইটা তকবীরের কথা কইছি যে আপনি যদি তকবীর না দিয়া সুদা লাগি রুকুতে ই জয়িত না আবার এর লাগি তকবীরে তহরিমা দেখো তহরিমা বান্দা সুন্নত ওগু আর তকবীর দুইটাই নো পয়লা তকবীর বান্দিবা তো বান্দি নিয়ত না করিয়া দিল দি করবা আর বাদর তকবীর দিয়া আল্লাহু আকবার কইয়া আপনি রুকু যাইবা মাত বুঝা গেছে নি ভাই জমা তো শরীক ওলা হইবা কোনো অসুবিধা নাই জনাজা তো ওলা ইয়া পাইছো ইমাম সাহেব এক তকবীর দিলাইছো অসুবিধা নাই আপনি তকবীর খাড়া করবা আমরা প্রায় মানুষ না ভুল করি যে ইমাম সাহেব দুই তিন চার রাকাত চাইরো তকবীর দিয়া সালাম ফিরে না একজন এক তকবীর পাইছো না এইনো লগে সালাম ফিরে জি না আপনি এইনো বাদর তকবীরকু দিয়া সালাম ফিরে বুঝা গেছে আল্লাহ তাআলা আপনার আমার খোয়ার হুনার থেকে আমার তৌফিক তো হোক আল্লাহুম্মা আমিন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله إن الله غفور رحيم استغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله والحمد لله ولا
أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله أفنى المياه محبة بندہ خلو يا علماء کرام حفاظين کرام خلو يا نوجوان যুবক মুরব্বী خلو يا আমি গুনাহগারে আতন ফাতিসি আল্লাহ আপনার ফকতি ও গুণিত দুরুদ আর সালাম আমরা জামাতের খবর নবীজির খিদমত আপনি পৌঁছাইয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ আপনি আমাদের জীবনের तमाम গুনাহরে আপনি maaf করিয়ে দাও আল্লাহ জীবনে গুনাহ করতে করতে গুনার সাগরে ডুবে রইছি রে দয়া সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা কুদিয়ার আপনি আমরার জীবনের গুনারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ বাকি জিন্দেগি খান তোমার গুণ আপনার গোলামির মধ্যে খাটাইবার আপনি তৌফিক দাও আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আপনি আমরার maaf ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়ের বাবারে আপনি maaf করিয়ে দাও আল্লাহ এই জামাত অনেক আছে কারো মা নাই বাবা নাই নিজ হাতে কবরে তৈয়াদ খান ফাতিসি আল্লাহ আপনি আমরার কবরবাসী মায়ের বাবার কবরে জান্নাতের বাগান বানাও যারা জমিন আসন হায়াতে তজ্জিবা দান ফরমাও সিহতে কুল্লিহা আপনি দান ফরমাও আমরার মায়ের বাবার খেদমত করি করি আমাদেরকে জান্নাতি বানার তৌফিক দাও আল্লাহ আল্লাহ আমরা তারারে আওলাদ দিছো গুণ দিনদার বানাও নেককার বানাও ইমানদার মুত্তাকি পরহেজগার বানাও আওলাদর খানে দুনিয়া আখিরাত বেইজ্জত আর বেহুরমত খান করিও না আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরার মধ্যে অনেক মানুষ জিসমানি রূহানি কলবি বদনি বিমার আছে আপনি আমরার প্রত্যেকের বিমার আলাদা আপনি শিফা করিয়া দাও বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী আছেন तमाम বিমার আলাদা শিফা করিয়া দাও ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন মেঘালয় মিজোরাম অরুণাচল নাগাল্যান্ড সৌদি আরব চেন্নাই মুম্বাই বেঙ্গালুরু থাকি লইয়া কুয়েত কাতার দিল্লি কেরালা গুজরাট থাকি লইয়া আমার মুসলমান যত আওলাদ হল বিদেশের জমিন আছে আল্লাহ ইতার জান ও মাল ইমান ইসলামের হিফাজত ফরমাও আল্লাহ ইতারে হালাল রুজি দ্বারা আপনি মাল ফরমাও হারাম থেকে ইতারে বাঁচিয়ে রাখবার আপনি তৌফিক দেন আল্লাহ অনেক সময় দেখা যায় অনেকের যুবকের লাশ বাক্সবন্দি করিয়া খালা ফেলেক লাগাইয়া বাড়ি খানো ঘুরাইয়া দেব হয় আল্লাহ আল্লাহ ইতা কত আশা পুরুষ লইয়া বিদেশের জমিনে যায় ইতারে আপনি আমানত খান ইতারে খেয়ালত খান করিও আল্লাহ ইতারে হালাল রুজি দি মাল ফরমাও ইতার হর নমুনার পেরেশানিরে দূর করিয়া সমস্যার সমাধান করিয়া দিও আল্লাহ আই মাওলা করিম तमाम জাহানের মধ্যে আদল ইনসাফ কায়েম করিয়া দেও तमाम জাহানের মাসাজিদ মাদারিস মাকাতিবের হিফাজত ফরমাও علماء حقاني رباني يقدر حفاظة فرماو يا رحم الراحمين خاص فري بارت بشر مجد شانتي فيتا خرية دهو إنشاء بالدشت دور خرية دهو الله مساجد الحفاظة فرماو مدارس الحفاظة فرماو علماء كلام يقدر حفاظة فرماو الله يا رحم الراحمين آخر گزارش করিয়ার এই জমিন থেকে একদিন যাইমু গিয়া কোনো শক নাই সন্দেহ নাই এই দিন মালাকুল মউত আমরার সামনে কানো পৌঁছাইয়া দিবাই নবীদের সামনে আনিয়া নবীদের ডান হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া আখির কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিয়া ইয়া রব করম তু अगर करे और बात दुआ को जो दिल पर असर करे ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا يا مولانا انك انت التواب الرحيم صلى الله تعالى على